মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুন নাবায় আল্লাহ পাক নাবাইল আযীম বলেছেন। আবার তাকে নবী মানে সংবাদ বাহক, মেসেঞ্জার। এটা নিয়ে ব্যাপক কথা হচ্ছে। আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলা যাবে কিনা, বা সাংবাদিক বলার কারণে তার ঈমানের ক্ষতি হয়েছে কিনা। আমি অবাক হচ্ছি, কিছু আলেম অলরেডি ফতোয়া দিয়েছে যে উনি কাফের হয়ে গেছেন, আর কিছু আলেম আবার তার পক্ষে এমন অবস্থান নিয়েছেন যে না, আমির হামজা তো ফেরেশতা, ওর ভুল হবে কেন। একটা সঠিক জিনিস জানা দরকার। মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য দেখলাম বিভিন্ন মিডিয়ায়, এটা নিয়ে হেডলাইন হচ্ছে, আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, ভাইরাল হয়ে গেছে। আবার কিছু লোক আছে যারা এখানে এসে আবার মন্তব্য করছেন। যারা মন্তব্য করছেন তারা আবার সুযোগ সন্ধানী, তারা খুঁজেই নিচ্ছে যে একটা সুযোগ পেলে আমরা এই জায়গাটা দিয়ে তাকে হিচ করব। একজন মানুষের ছোট্ট একটা ভুলকে কেন্দ্র করে সমস্ত কৃতিত্ব নষ্ট করে দেয়া যাবে না। আবার ভুলটাকে ভুল বলতে হবে, ভালোটাকে ভালো বলতে হবে, আধারকে আধার বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে। ভুল যেই করুক, ভুল ভুল, সঠিক সঠিক, কি বলেন, তাই না? আমরা কারো অন্ধভক্ত না, আমরা কোরআন সুন্নাহর মানদণ্ডে ভক্ত। কোরআন সুন্নাহ দিয়ে যে রাইট, আমরা তার ভক্ত, ঠিক না বেঠে? আবার যেখানে ভুল করবে আমরা সেটা ধরব। তার একটা বক্তব্য যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুন নাবায় আল্লাহ পাক নাবাইল আযীম বলেছেন। আবার তাকে নবী মানে সংবাদ বাহক, মেসেঞ্জার। এটা নিয়ে ব্যাপক কথা হচ্ছে। আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলা যাবে কিনা, বা সাংবাদিক বলার কারণে তার ঈমানের ক্ষতি হয়েছে কিনা। আমি অবাক হচ্ছি, কিছু আলেম অলরেডি ফতোয়া দিয়েছে যে উনি কাফের হয়ে গেছেন, আর কিছু আলেম আবার তার পক্ষে এমন অবস্থান নিয়েছেন যে না, আমির হামজা তো ফেরেশতা, ওর ভুল হবে কেন। একটা সঠিক জিনিস জানা দরকার। আমরা সাংবাদিক, অর্থাৎ যাদেরকে আমরা জার্নালিস্ট বা রিপোর্টার বলি, এই জার্নালিস্ট আর মেসেঞ্জার, এই দুই শব্দের পার্থক্যটা কি? ছোট একটা পার্থক্য কিন্তু আছে। যদি আমির হামজা ভাই বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, তাহলে অবশ্যই এটি ভুল বলেছেন। সাংবাদিক হলে তাকে পেশাগত সাংবাদিক বানায় ফেলা হয়েছে। এই শব্দটা এভাবে হতো, একজন ভালো সাংবাদিকের যত বৈশিষ্ট্য লাগে সকল বৈশিষ্ট্য আমার রাসূলের মধ্যে ছিল। কি বলেন, ঠিক কি না? আমি যদি মানে কোন একজন মানুষকে, ধরুন যে আপনারা ওই আগে পিয়নরা চিঠি দিয়ে যেত না, পিয়ন। আচ্ছা, পিয়ন তো ওই ডাক অফিস থেকে একটা চিঠি নিয়ে আপনার বাসায় পৌঁছায় দেয়, তারপর থেকে পিয়ন বলি। এনারাও কিন্তু মেসেঞ্জার, সংবাদ বাহক, কিন্তু আমরা তাদেরকে কি বলি? পিয়ন। আগে নাউজুবিল্লাহ বলুন। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সংবাদ বাহক। এখন এই জন্য আপনি কি এই শব্দ আমার রাসূলের সামনে ব্যবহার করতে পারবেন? তার মানে শুধু শব্দ মিললেই কিন্তু ব্যবহার করা যাবে। আচ্ছা, আপনারা বলুন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন না? নেতা ছিলেন। আচ্ছা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন না? ইমাম ছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানী ছিলেন না? বিজ্ঞানী ছিলেন। তিনি একজন দার্শনিক ছিলেন না? দার্শনিক। তিনি গায়ক ছিলেন না? কোরআন তেলাওয়াত করতেন না অত্যন্ত সুললিত কণ্ঠে? আচ্ছা, আবৃত্তি সুন্দর করতেন। তার মানে এই পৃথিবীতে ভালো দিক যত আছে সব রাসূল সাল্লামের মধ্যে ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা তিনি ভিন্ন ভিন্ন ভাবে দিয়েছেন। কখনো নিজেকে নবী বলেছেন, কখনো রাসূল বলেছেন,
কখনো বুইস্তু মুআল্লিমান, শিক্ষক বলেছেন। অর্থাৎ তাকে মেনশন করতে গেলে সবথেকে সম্মানিত ব্যক্তির যে শব্দ ব্যবহার করা হয়, রসুলের ক্ষেত্রে সেই শব্দটাই ব্যবহার করতে হবে। এমন হালকা শব্দ আমার নবীর জন্য ব্যবহার প্রযোজ্য নয়, যা ব্যবহার করলে পরে আমার নবীর সম্মান মর্যাদা কমে যায়। কি বলেন, ঠিক কিনা? তবে তারই আলোচনা একটা গুড সাইড আছে, যে জিনিসটা আবার অনেকে পর্যালোচনা করে না। আমির হামজা সাহেব যে বক্তব্যটা দিচ্ছিলেন, এটি কিন্তু সাংবাদিকদের সামনে বক্তব্য। তো একজন মানুষ সাংবাদিকদের সামনে যখন বক্তব্য দিবে, সাংবাদিকরা যদি একটা আদর্শ খুঁজে না পায়, সাংবাদিকরা যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে একটা তথ্য খুঁজে না পায়, তাহলে সাংবাদিকদেরকে আমরা কিভাবে ভালো করব? আমাদের সমাজে অনেক সাংবাদিক না, এরা সাংঘাতিক। কি বলেন, ঠিক কিনা? একদম মিথ্যা গুলিয়ে দিচ্ছে, আবার সবাই না। তাহলে সাংবাদিকদের সামনে যেহেতু বক্তব্য দিচ্ছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংবাদিকতায় কি মানদণ্ড তিনি ফলো করতেন, এর উপর একটা বক্তব্য ওই জায়গায় দেয়া অপরিহার্য ছিল। বক্তব্য দেওয়াটা ঠিক করেছেন, কিন্তু শব্দ চয়নে আরো একটু সাবধান হলে মনে হয় ভালো হতো। কোরআনুল কারীমে সূরাতুল হুজরাতে আল্লাহ বলছেন সাংবাদিকদের জন্য, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, নাবাউন মানে সংবাদ, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। যে কোনো সংবাদ পেলেই সাংবাদিকরা ছাপাতে পারবে না, এইটা সঠিক না ব্যাঠিক ইনভেস্টিগেশন করার পরে তারপরে সাংবাদিকরা এটাকে ছাপিয়ে দিবে। সুতরাং সাংবাদিকতা করতে গেলেও আমার রাসূল সাল্লাম থেকে সাংবাদিকদেরকে আদর্শ নিতে হবে। একজন ভালো সাংবাদিকের, সৎ সাংবাদিকের, একজন সঠিক পথে যিনি সংবাদ প্রচার করতে চায়, সেই সাংবাদিকের জন্য যে আদর্শের দরকার, সেই আদর্শ আমার নবীর মধ্যে আছে না নাই? কিন্তু আমার নবীকে সাংবাদিক বলে এই সমাজের সাংবাদিকের সঙ্গে যদি আমি ম্যাচিং করে দেই, তাহলে আমার নবীর সম্মানটা কমে না পারে? আরেকটা ছোট্ট পার্থক্য আছে এখানে, এটা বলে আমি শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন বা মেসেঞ্জার ছিলেন, তিনি কিসের মেসেজ দিতেন? ওই সূরায় আছে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তিনি সংবাদ দিতেন কিয়ামতের, সংবাদ দিতেন গায়েবের, সংবাদ দিতেন জাহান্নামের, সংবাদ দিতেন জান্নাতের, তিনি সংবাদ দিতেন আল্লাহ তাআলার, সংবাদ দিতেন মানুষের চরিত্র ঠিক করার। তো তিনি যত সংবাদ আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন, সব সংবাদ মূলত কার? তিনি আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন যত সংবাদ, সব সঠিক এবং আল্লাহর পক্ষ থেকে দেয়া সংবাদ। আর আমাদের সাংবাদিকরা যে সংবাদ আমাদেরকে দেন, এটাকে সুন্দর করার জন্য যত রংঢং দেওয়া দরকার ততগুলো দিয়ে দিচ্ছেন। এখানে মিথ্যা থাকলো না, সত্য থাকলো, এখানে আমাদের ইউনিটি থাকলো কি থাকলো না, নিজেদের মধ্যে গন্ডগোল হলো কি হলো না, এগুলো অনেক ক্ষেত্রেই চিন্তা ভাবনা করা হয় না। এবং পেপার খুলে দেখবেন, পেপারটা সাজানো হয় গীবত দিয়ে। পেপার সাজানো হয় কি দিয়ে? মানে 2/3 আপনি পাবেন নেগেটিভ। কার বউকে নিয়ে কে পালাইছে, কে কোথায় ঘুষ খাইতে ধরা পড়ছে, কোন শিক্ষকের কি হয়েছে, মানে সব নেগেটিভগুলো উপস্থাপন করা হয়। যখন এই নেগেটিভগুলো এভাবে ভাইরাল করে দেয়া হয়, তখন ওই সমাজে মানুষের নেগেটিভ কাজ করার প্রবণতা তৈরি হয়। সাংবাদিকরা যে অপরাধ করলো, ইসলামের সিস্টেম এই অপরাধীর অপরাধ তার ফেস সামনে নিয়ে এসে প্রচার করা নয়। ইসলামের সিস্টেম হলো অপরাধীকে ধরবে, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলে তাকে শাস্তি দেবে, আনাফ। কিন্তু দুনিয়ার সাংবাদিকরা কি করে? ওই নেগেটিভটাকে গীবত হিসেবে ব্যাপক প্রচার করে দেয়। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, কোনো গীবতের বিষয় হলে তিনি গোপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর পরকালীন জীবনের আল্লাহর পক্ষ থেকে সংবাদ যেগুলো আমাদের কাছে মেসেজগুলো পৌঁছায় দিয়েছেন। সুতরাং এই সাংবাদিকের কার্যাবলী আর যাকে আপনি সাংবাদিক বলছেন কার্যাবলী এক না, বিরাট পার্থক্য। সুতরাং আমরা আমার নবীর শানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এমন কোন শব্দ চয়ন করব না যার কারণে আমার রসুল বা আল্লাহ তাআলার বা ইসলামের মান সম্মান খাটো হয়। কি বলেন?